আলু দিয়ে যে এত সুন্দর একটা পাঁপড় তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। আলুর পাঁপড় খেতে ভীষণ সুস্বাদু, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আলুর চিপস হয়তোবা অনেক খেয়েছেন, আলুর এই পাঁপড়টা একবার খেয়ে দেখবেন। আলুগুলো আমি ছোট করে কেটে নিলাম, আর কেটে নেওয়ার পরে কয়েকবার কিন্তু লবণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি গ্রেটারের সাহায্যে কেটে নিলাম, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে আবারও বলছি, ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি এভাবে 5-7 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এখন যেটা করতে হবে, এই আলুর যে ঝুড়িটা আছে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্ট যখন তৈরি করবেন দেখবেন একবারে সাদা ধপধপে হবে। পেস্টটা কিন্তু ভালোভাবে চেলে নিতে হবে। আর চেলে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ ময়দা ব্যবহার করলাম। ময়দা অথবা আটা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, মানে ছোট চামচ দিয়ে 1 চামচ ব্যবহার করলেই হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো জল ব্যবহার করে এভাবে কিন্তু মিশ্রণটাকে কিছুক্ষণ রান্না করতে হবে, মানে 5-7 মিনিটের মতো লো আছে ভালোভাবে রান্না করার পরে এরকম একটা ঘনত্ব চলে আসবে। এখন আমরা পাঁপড়গুলো দিয়ে দিব, তবে গরম অবস্থায় পাঁপড়গুলো এভাবে দিয়ে দিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু জমে যাবে। তবে হ্যাঁ, প্লাস্টিক ব্যবহার করবেন, আর প্লাস্টিকে হালকা করে তেল ব্যবহার করবেন, তাহলে খুব ইজিলি পাঁপড়গুলো উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দরভাবে উঠে আসছে, কতটা পাতলা হয়েছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি কয়েকটা পাঁপড় তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আলুর যেহেতু পাঁপড়, এগুলো শুধু দেবেন আর তুলে নেবেন। এগুলো কিন্তু বেশি সময় রাখা যাবে না, না হলে লালচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।